সরকার নির্ধারণ করবে যে বাহিনী আসলে কিভাবে কাজ করবে, কিভাবে ভবিষ্যতে তাদের কার্যাবলী কিভাবে পরিচালনা করবে, পুরোটাই সরকারের উপরে নির্ভর করছে। এক্ষেত্রে আমি শুধু বলতে পারি যে নতুন একটি আইন প্রণীত হচ্ছে, আপনারা সবাই এটা জানেন, এবং এই আইন প্রণয়নের মাধ্যমে আমি বলবো যে এই বাহিনীটির জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, বলবো যে শুভ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আগের যে এলিগেশন গুলো আছে সেই বিষয়গুলোকে আসলে র্যাব কিভাবে দেখছে, আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, এখানে আপনি যেটা বললেন যে পিএনজি, পার্সন নন গ্রাটার, যে বিষয়টি আপনি উপস্থাপন করলেন, এই বিষয়টি হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট গুলো যেগুলো আছে সেখানে আমাদের এই পিএনজি বিষয়টিকে মেনটেন করা হয়। তো সেক্ষেত্রে বলছি যে এটা তো আসলে সেনানিবাসের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার বিষয়, এটা সেনানিবাসের কর্তৃপক্ষের উপরই ডিপেন্ড করছে। আর র্যাবের পক্ষ থেকে যদি বলেন তাহলে বলতে পারি যে এই বিষয়ে তো মামলা হয়েছে, সে বিষয়ে তদন্ত হয়েছে, এটি একটি বিচারাধীন প্রক্রিয়া, এবং যে বিচারাধীন প্রক্রিয়াগুলো আছে এটা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, এবং সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে যে ধরনের যে সকল তথ্য দিয়ে সহায়তা করার কথা আমাদের পক্ষ থেকে, বাহিনীর পক্ষ থেকে, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি আমাদের কাছে যত তথ্য আছে, যখন যেই তথ্য আমাদের কাছে চাওয়া হচ্ছে সেগুলোকে উপস্থাপন করার জন্য। তো আমরা সত্যের সাথে আছি, ন্যায় বিচারের পক্ষে আছি। যখন আমাদেরকে যেভাবে করে নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটা সরকারের পক্ষ থেকে হোক, বিচার বিভাগের পক্ষ থেকে হোক, আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে সেগুলোকে পালন করার চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, এবার আসছি যে র্যাবের পক্ষ থেকে, মানে র্যাব যদি বিলুপ্ত হয়ে যায়, সেক্ষেত্রে নতুন একটি বাহিনী যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই বিচারাধীন প্রক্রিয়াগুলো কি হবে, এটাও তো একটা জানার বিষয়, যেটা আপনি জিজ্ঞেস করলেন। খুবই সঙ্গত একটা প্রশ্ন। বিষয়টা হচ্ছে আপনারা এই নতুন যে নামে যে নতুন একটা আইন হচ্ছে, এই আইনটি কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে জনসাধারণের জন্য উন্মুক্ত করা আছে, যে জনসাধারণ এই আইনটি পড়বে, দেখবে, তাদের মতামত, সুচিন্তিত মতামত সেখানে তারা দিতে পারবে, এবং এগুলো একটি অ্যাড্রেসে, মেইল অ্যাড্রেসে মানে গিয়ে জমা হবে। সেখান থেকে এগুলোকে দেখে বিচার বিশ্লেষণ করে যেই পরামর্শগুলো নেয়ার মতো, অবশ্যই মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এটা চিন্তা করবেন। এই প্রক্রিয়া কিন্তু চলমান আছে। ওইখানে যখন আপনারা দেখবেন, তখন দেখবেন যে ওই খসড়ার একদম শেষে এটা কিন্তু উল্লেখ করাই আছে যে এই আইনটি যখন প্রণীত হবে, তখন র্যাবের আওতায় যে সকল সদস্য বিচারাধীন ছিল, তাদের যে বিচার কার্য সেই আগের হিসাব অনুযায়ী চলমান। এমন নয় যে র্যাব বিলুপ্ত হয়ে যাবে, নতুন একটা বাহিনী গঠিত হবে, আর সেক্ষেত্রে বিচার টিচার আর কোনো কিছু হবে না। বিষয়টি কিন্তু মোটেই সেরকম না, সেটা এখানে একদম সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে।